হাই। তো আমরা লাস্ট মনে হয় অ্যালকোহল ফেনলের কোশ্চেন সিরিজ দিয়েছিলাম। আচ্ছা, তারপর নেক্সট আমরা বলেছিলাম যে সিবিএসসি বা ইএসসি বা ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হচ্ছে তাদের সব কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো। আচ্ছা, কিছু কিছু কোশ্চেন, এটা কিন্তু ফুল ডিটেলস লেকচার নয়, জানিয়ে রাখি। অনেকে আবার বলবে যে স্যার এরকম মানে হালকা ফুলকা কেমন হচ্ছে। এটা ফুল ডিটেলস লেকচার নয়, আমি জাস্ট তোমাদের হেল্পের জন্য কিছু কোশ্চেন বানাচ্ছি। আচ্ছা, সেটা মানে সেটাতে মানে হালকা ফুলকা সব কনসেপ্টগুলো দেওয়া আছে। ফুল কোশ্চেনে মানে ফুল ডিটেলস লেকচারে যেরকম কনসেপ্ট, যেরকম মেকানিজম করে দেওয়া হয় সেরকম কিন্তু এখানে নেই। আচ্ছা, সেটা হচ্ছে জাস্ট কটা কোশ্চেন এরকম, মানে যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেরকমই ব্যাপারটা। আচ্ছা, তাহলে আজকে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের কোশ্চেন দেবো। আচ্ছা, আগে থেকে বলে রাখি, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের SN1 SN2 E1 E2 হয়েছে, এইসব জিনিস হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনেরই পার্ট, কিন্তু আমি এইটা আলাদা করে পড়াবো রিয়াকশান মেকানিজমে। মানে হয়তো নেক্সট লেকচারটা নেক্সট ডেটে রিয়াকশান মেকানিজম বলে আলাদা করে আমি পড়াই। সেইখানে E1 E2 SN1 SN2 যে রিয়াকশানগুলো সেগুলো আমি ওইখানে বলবো রিয়াকশান মেকানিজমে। আমি এই টপিকে জাস্ট কটা মানে যেগুলো যেগুলো হ্যালো অ্যালকিনের জাস্ট স্পেসিফিক রিয়াকশানগুলো কোনগুলো দেয় সেগুলো আমি করাবো। এর মেকানিজম কি, SN1 SN2, এগুলো ফুল ডিটেলস লেকচার আমি নিটের এবং যেই জন্য বানাবো। কিন্তু এখানে জাস্ট আমি তোমাদের হেল্প করার জন্য জাস্ট টাচে টাচে নিয়ে যাওয়া, কারণ এখন ডিটেলস লেকচার দেওয়ার দিলে তোমরা দেখবেও না, দিয়ে লাভও নেই। আমি পরপর পরপর ডিটেলস লেকচার দিতে থাকবো। রেডক্সটা মনে হয় দুটো হয়ে থেকে গেছে, সরি, তার জন্য পরপর আপডেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। তাহলে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের কিছু কোশ্চেন তাহলে আমরা প্র্যাকটিস করব। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন কি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনেই ঝটকা লাগবে। সেটা হচ্ছে কি, যদি পড়ে থাকো তো ওয়েলকাম, সুন্দর, খুব ভালো। আর যদি না পড়ে থাকো দেখে নিও। আচ্ছা, আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু ফুল ডিটেলস লেকচার নয়, ঠিক আছে? জাস্ট টাচে টাচে নিয়ে যাওয়া যে তোমরা রিভিশনটা ঠিকঠাক করছো কি না। আচ্ছা, তাহলে দেখো সেটা হচ্ছে কি, ফার্স্ট হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন মানে কি জানো কি, RX, যেখানে আরটা কোনো অ্যালকাইল গ্রুপ থাকবে, অ্যালকাইল অ্যালকাইল গ্রুপ থাকবে। আর হ্যালো অ্যারিন মানে বেঞ্জিন রিং থাকবে, বেঞ্জিন রিংয়ের উপরে কোনো X থাকবে। এটা হচ্ছে হ্যালো অ্যারিন, এটা হচ্ছে হ্যালো অ্যালকেন। বুঝতে পেরেছো? তাহলে আচ্ছা, এটা একটু নিচের দিকে লিখে দিই। সেটা হচ্ছে কি, এটা বেঞ্জিন। বেঞ্জিন থেকে আমরা কি বানাবো বলো দেখি? বেঞ্জিন থেকে এইটা বানাবো Cl। আচ্ছা, বেঞ্জিন থেকে আমি কোনো হ্যালোজেন বানাবো, তাহলে কিভাবে বানাবো? বেঞ্জিনে যদি, আচ্ছা, বেঞ্জিনের কার্বন, এগুলাকে বলা হয় বেঞ্জিন কার্বন বা ফিনাইলিক কার্বন। বেঞ্জিন কার্বন, নট বেঞ্জাইলিক, ফিনাইলিক কার্বন। এই ফিনাইলিক কার্বনে কোনো কিছু লাগা মানেই তোমাদের সিলেবাসে 5টা রিয়াকশানের মাধ্যমে তুমি লাগাতে পারবে, ওর বাইরে আর লাগানোর কোনো উপায় নেই। কী কী রিয়াকশান সেগুলো পরপর আচ্ছা জানো, সেটা আমি বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে হ্যালোজিনেশন রিয়াকশান, হ্যালোজেন লাগবে। 2 নাইট্রেশন, NO2 লাগবে। সালফোনেশন, SO3H লাগবে। ফিডিল ক্রাব অ্যালকাইলেশন, অ্যালকাইল গ্রুপ লাগবে। ফিডিল ক্রাব অ্যাসাইলেশন, অ্যাসাইল গ্রুপ লাগবে। এই 5টা রিয়াকশান ছাড়া এই যে ফিনাইলিক কার্বনের মধ্যে তুমি মানে ফিনাইলিক কার্বনে আর কোনো কিছু দিয়ে জোড়াতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখো, হ্যালোজেন লেগেছে বেঞ্জিন থেকে, তাহলে তোমাকে কি হ্যালোজিনেশন করাতে হবে, ঠিক আছে? তাহলে দেখে নাও, হ্যালোজিনেশন করাতে গেলে কী দিতে হবে? X2 আর এনি লুইস অ্যাসিড, এনি লুইস অ্যাসিড, এনি লুইস অ্যাসিড, FeCl3, FeCl2, অ্যানহাইড্রাস AlCl3, অ্যানহাইড্রাস AlCl3, ZnCl2, BF3, BCl3, এগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, যদি এইটার ক্ষেত্রে তাহলে এইটা দিলে এটা হয়ে যাবে। হয়েছে, মুছলাম। তাহলে দেখে নাও, সেটা হচ্ছে কি, ধরো এইখান থেকে আমি এইটা বানাবো Cl, তাহলে এখানে কি দিব আমি? Cl2 আর ধরে দিলাম FeCl3, দিলে Cl ঢুকে যাবে। অনেকের কোশ্চেন থাকবে যে স্যার এইখান থেকে যদি আমি Cl2 আর FeBr3 দিই কী হবে? তখন কনফিউশনে পড়ে যাবে। এটা লুইস অ্যাসিড, এর কাজ মানে এইখান থেকে যে কোন গ্রুপ এইখানে এন্ট্রি করবে তার উপর ডিটারমাইন করে না। বারবার শুনে নাও, এই যে লুইস অ্যাসিডের কী গ্রুপ থাকবে এইখানে যে এন্ট্রি করবে তার উপর ডিপেন্ড করবে না, এইটা কি নিয়েছো তার উপর ডিপেন্ড করবে। তাহলে Cl2 নিয়েছি, Cl ঢুকে যাবে। আচ্ছা, এইটা তুমি Cl বা Br বহুত সহজে পেয়ে যাবে,
মানে বেঞ্জিন থেকে সিএল ক্লোরোবেঞ্জিন বা ব্রোমোবেঞ্জিন খুব সহজে পেয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হবে এইটা, কোনো দিন করতে দেখোনি এইটাকে, কোনো দিন করতে দেখোনি, সেটা হচ্ছে I2 আর অ্যানহাইড্রাস বা I2 FeI3 দিয়ে কি হয়েছে আই, এইটা কোনো দিন হয় না। কেন হয় না? আচ্ছা, এর সঙ্গে যে সাইড প্রোডাক্ট HI তৈরি হয়, এটা হচ্ছে, একে বলা হয় গুড রিডিউসিং এজেন্ট। গুড রিডিউসিং এজেন্ট। তাহলে এ কি করবে, একে রিডিউস করে আবার ব্যাকে এসে এখানে পাঠিয়ে দেবে। মানে তুমি বেঞ্জিন নিয়ে রিয়াকশান করতে গিয়ে এইটা এক্সপেক্ট করেছিলে, রিয়াকশান করিয়ে ফেললে, দিয়ে বলছে নেচে চলে এলে যে আমি বেঞ্জিন পেয়ে গেছি, মানে আয়োডো বেঞ্জিন পেয়ে গেছি, আয়োডো বেঞ্জিন, কিন্তু পাওনি। কী পেলে? সেই বেঞ্জিনই পেয়ে বসে আছো। কি খুশি হয়ে নেচে নেচে চলে এলে যে আমি এখানে আয়োডো বেঞ্জিন পেয়ে গেছি, কিন্তু পাওনি। কেন? তার কারণ হচ্ছে সাইড প্রোডাক্ট এইটাকে আবার এইখানে পরিণত করে দিয়েছে। বেঞ্জিন দিয়ে রিয়াকশান করেছো, নেচে ফেলেছো, সেই বেঞ্জিনই পেয়ে গেছো, এটা আর পেলে না। কিন্তু বেঞ্জিনে Cl2 আর ধরো অ্যানাইড এনিলুইস অ্যাসিড, ধরো FeCl3 দিলাম, FeCl3, তখন তুমি কি পেয়ে যাবে? Cl। তখন তুমি নাচতে পারো, কোনো অসুবিধা নেই যে আমি ক্লোরোবেঞ্জিন পেয়ে গেছি, ক্লোরোবেঞ্জিন, হ্যাঁ তখন পেয়ে গেছো। কিন্তু এর কেসে পাবে না, কারণ এইটা একে তখন এর সঙ্গে কী দিয়ে দিতে হয়, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কনসেন্ট্রেট AgNO3 দিয়ে দাও, HNO3 দিয়ে দাও। তাহলে এ কী করবে, এর স্ট্রং অক্সিডাইজেনকে মাইনাস ভাবো, এটাকে প্লাস ভাবো, তাহলে প্লাসে মাইনাসে নিউট্রাল, মানে এর রিডিউসিং ক্যারেক্টার, এর অক্সিডাইজিং ক্যারেক্টার পরস্পর মিশে নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে কী পেয়ে যাবো? এইটা। তাহলে আয়োডোবেঞ্জিন প্রিপেয়ার করতে গেলে তোমাকে একটা অক্সিডাইজিং এজেন্ট দিতেই হয়। কি প্রথম কোশ্চেনটা ফুল ক্লিয়ার? সরি। আচ্ছা, তারপর নেক্সট দেখো, সেটা হচ্ছে কি, এবার ক্লোরোবেঞ্জিন পেয়ে গেছি, এবার বলো ক্লোরোবেঞ্জিন থেকে এইটা বানাবো OH। আচ্ছা, আর একটা বানাবো কি, CH3Cl থেকে CH3OH, এইটা বানাবো। তখন শিখেই গেছো তোমরা, তোমাদের পুরো ফেভারিট রিয়েজেন্ট, সেটা কি অ্যাকুয়াস KOH বা NaOH। অ্যাকুয়াস KOH দিয়ে দিলে এইখানে K প্লাস OH মাইনাস। বলেছি তোমাদের কোনো নেগেটিভ আয়নের পাশে যদি কোনো মেটাল থাকে তার কাজ অনেকটাই কম, তোমাদের 95% ধরে নাও এর কোনো কাজ নেই, কোনো নেগেটিভ আয়ন নিউক্লিওফাইলের পাশে। তাহলে কি বলেছি, কোনো কার্বন তার সাথে যদি Cl Br I লেগে থাকে, তাহলে এই কার্বনের স্টার পড়ে যাবে, মানে এই কার্বনের লোক এবার তাকিয়ে থাকবে যে ওই কার্বন থেকে কখন এরা বেরাবে, বুঝতে পারলে? তাহলে এ মানে লোকচক্ষু হয়ে গেল ব্যাপারটা, মানে ও হাইলাইটেড হয়ে গেল ব্যাপারটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে হাইলাইটেড হয়ে গেল, তার মানে এই মাইনাসটা গিয়ে কোথায় অ্যাটাক করে দিবে? এইখানে। তাহলে এইখানে এই মাইনাসটা গিয়ে কোথায় অ্যাটাক করবে বলো? এইখানে, দিয়ে এটা বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হয়ে গেল? CH3OH। তাহলে এখানেও নেচে নেচে বলে দিবে NaOH, এই মাইনাসটা গিয়ে এইখানে অ্যাটাক করবে, একে বের করে দেবে, কিন্তু রিয়াকশান হবে না। তার কারণ কি, এইখানে তুমি দেখতে পেয়েছিল এই বন্ডটা কিন্তু কি সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, কিন্তু এইখানে এই বন্ডটা সিঙ্গেল বন্ড নেই। তার কারণ হচ্ছে এর লোন পেয়ার দিয়ে এখানে রেজোনেন্স করে এই বন্ডটা অ্যাকচুয়ালি এইরকম আছে, পার্সিয়াল ডবল বন্ড। তাহলে OH মাইনাসের ক্ষমতা নেই এই বন্ডটাকে ভাঙার। তখন কি করতে হয়, তখন দিতে হবে কি অ্যাকুয়াস NaOH, ঠিক আছে, তার সাথে একটা মানে হিটেড কন্ডিশন দিতে হবে, মানে অনেকটা ফোর্স কন্ডিশন ব্যাপারটা। সেটা কি, সেটা হবে 263 কেলভিন টেম্পারেচার, 300 ATM প্রেসার। তখনই এইখান থেকে এইটা হয়ে যাবে। আর এর নামই প্রসেস হচ্ছে ডাও প্রসেস। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা হচ্ছে ডাও প্রসেস। এবার কোশ্চেন আসে দেখো, তাহলে এটা তো বুঝতে পারলে। এবার ধরো এইখানে আছে ক্লোরোবেঞ্জিন, তাহলে একে কি দেবো, NaOH, 623 কেলভিন টেম্পারেচার, 300 ATM প্রেসার, কী তৈরি হয়ে যাবে বলো? OH। আচ্ছা, যদি এইটা থাকতো Cl আর NO2, একে তখন NaOH দেবো, কিন্তু তখন একে তুমি দাও 400 কেলভিন টেম্পারেচার, কি নিয়ার অ্যাবাউট 400 কেলভিন টেম্পারেচার, তখন কী হয়ে যাবে বলো দেখি? তখন ওই হবে, মানে প্রেশারটা একটু কী করলাম, টেম্পারেচারটা একটু কমিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেখো এইখানে ধরো ক্লোরোবেঞ্জিন আছে, এখানে ধরো NO2, এখানে ধরো NO2, তাহলে এইটা কত কেলভিন টেম্পারেচার? NaOH তো দেবো,
তার সাথে সাথে একে মিনিমাম 200 কেলভিন টেম্পারেচার দিয়ে দাও, কী হয়ে যাবে, এখানে NO2, এখানে NO2। কেন টেম্পারেচারটা পরপর আমি কমিয়ে দিচ্ছি, মানে রিয়াকশানটা ফেভারেবল হয়ে যাচ্ছে, কি মানে শুধু অ্যাকোয়াস NaOH দিলে ব্যাপারটার মতো চলে আসছে কেন? তার কারণ হচ্ছে এই দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এগুলো কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এর কাছ থেকে ইলেকট্রন খেয়ে এই জায়গাটাকে এখন হাইলাইটেড করে দিচ্ছে। কি বুঝতে পারলেন যে এবার তোরা আয় একে বের করে দিবি, কারণ এই জায়গাটা এরা দুজন সরিয়ে নিয়েছে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে সহজে মাইনাস গিয়ে অ্যাটাক করবে, এই জন্য টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছি। লাস্টটা দেখো তুমি, এটা বুঝলাম, লাস্টটা দেখো, সেটা হচ্ছে কি Cl NO2 NO2 NO2, একে শুধুমাত্র ওয়ার্ম ওয়াটার দিয়ে দাও, ওয়ার্ম ওয়াটার, কিছুই লাগবে না, এর সঙ্গে সঙ্গে কী তৈরি হয়ে যাবে, এইটা, এর নাম তো জানো, পিক্রিক অ্যাসিড। ওয়ার্ম ওয়াটার, কোনো টেম্পারেচারই লাগবে না, জাস্ট গরম জল একটু দিয়ে দাও হয়ে যাবে। তার কারণ কি এই জায়গায় আর ইলেকট্রনই নেই, মানে ও যে ডবল বন্ড ফর্ম করবে কোনো ব্যাপারই নেই ওইখানে, মানে ওইখানে আর ইলেকট্রনই নেই, এই জন্য এখানে শুধু জল দিলে জলের ওই মাইনাস গিয়েকে রিপ্লেস করে দেয়। কি প্রসেসগুলো বুঝতে পারলে? হয়েছে, বুঝলাম তাহলে। আচ্ছা, এগুলোর সব ফুল ডিটেলস কিন্তু পড়াবো রিয়াকশন মেকানিজম করে, এগুলো সব বেনজাইন মেকানিজমে যায়, ডাও প্রসেসটা বেনজাইন মেকানিজমে যায়। আচ্ছা, তাহলে এটা এখান থেকে করতে পারো, ক্লোরোবেনজিনকে যদি NaNH2 আর হিট দিয়ে দিই তাহলে কী তৈরি হয়ে যাবে বলো, অ্যানিলিন। হিট দিয়ে দিয়েছি এই কারণে এই মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে, একে ধরো তুমি PHLi, তাহলে কী তৈরি হয়ে যাবে বলো দেখি, এখানে কী হয়ে যাবে PH হয়েছে। তুমি একে NaOH আর সেই 263 কেলভিন 380 প্রেশার দিয়ে দাও, কী তৈরি হয়ে যাবে বলো, OH। তাহলে এগুলো ছিল সব, তাহলে এগুলো ছিল সব বেঞ্জিনের রিয়াকশান হয়েছে। আচ্ছা, তুমি একে কি দিয়ে দাও, সোডিয়াম আর ড্রাই ইথার, তাহলে কী হয়ে যাবে, এটা ফেভারিট তোমাদের 11-12 সব থেকে ফেভারিট রিয়াকশান এইটা, সোডিয়াম ডাই ইথারওয়ালা। কী হবে বলো, এটা উড়ছে রিয়াকশান, তাহলে কী হয়ে যাবে বলো, এইটা বাইফিনাইল তৈরি হয়ে যাবে, ফেভারিট রিয়াকশান তোমাদের। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, তাহলে মুছলাম। আচ্ছা, এরপর এসো, আচ্ছা তোমরা পড়ে এসেছিলে যে ROH থেকে কিভাবে RCl বানাবো, ROH থেকে RCl, তাহলে এর 4টে প্রসেস আছে। 4টে প্রসেস কি কোনগুলো, একটা হচ্ছে অ্যানহাইড্রাস ZnCl2 প্লাস কনসেন্ট্রেটেড HCl, একে বলা হয় লুকাস রিয়েজেন্ট হয়েছে। আর একটা কী দিব PCl3, এটা কি হয়ে যাবে RCl, আর একটা দিব PCl5, এটাও কি হয়ে যাবে RCl, আর একটা দেবো SOCl2, এটাও তৈরি RCl, এটাকে বলা হয় ডারজেন্ট মেথড। আর এই 4টের মধ্যে এইটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড টু প্রিপারেশন হ্যালো অ্যালকিন। আচ্ছা, এগুলো কোন মেকানিজমে যায় একটু দেখে নিও, এগুলো কিন্তু যেইতে আসে এই বছর এই দুটো থেকে এসেছিলো, এই দুটো থেকে এদের সাইড প্রোডাক্ট লিখতে এসেছিলো, সাইড প্রোডাক্ট, এই দুটোরই সাইড প্রোডাক্ট লিখতে এসেছিলো, এগুলো মনে রেখো। আচ্ছা, এইটা যায় SN1 মেকানিজমে, কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা আচ্ছা, PCl5 আর হিট এটা যাবে SN2-তে, PCl5 আর হিট এটা যাবে SN2-তে। আচ্ছা, SOCl2 আর হিট এইটা যায় SNI-তে, কিন্তু এর মধ্যে যদি SOCl2 আর কোনো বেস দিয়ে দিই এটাও RCl হবে, কিন্তু এইটা যাবে SN2-তে। SNI মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্টারমলিকুলার, কি বুঝতে পারলে কিনা বলো? আর PCl5 দিলে PCl5 আর হিট এটাও কি যাবে SN2-তে। তাহলে এগুলো সব এদের মেকানিজম কোন কি মেকানিজমে যায় এগুলো সব ফুল ডিটেলস মেকানিজমে সব পড়া হবে, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে 4টে মেথড। আর লুকাস রিয়েজেন্ট থেকে তো অ্যালকোহলে আসে সেপারেশন করতে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কীভাবে সেপারেশন করবে সেটা লুকাস রিয়েজেন্ট দেওয়া হয়, অ্যালকোহলে পড়ানো হয়েছে বা পড়েছো তোমরা, যেখানে জানো তোমরা মোটামুটি হয়েছে, বুঝলাম।
আচ্ছা, এরপরে দেখো অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন কোনোদিন খুব লো রিয়াক্টিভ, কারণ এতে সব বন্ড সিগমা বন্ড। কি বুঝতে পারলে কিনা বলো, এগুলো সব বন্ড সিগমা বন্ডের কারণে এ খুব লো রিয়াক্টিভ। কিন্তু অ্যালকেন X2 আর H নিউর সাথে রিয়াকশান করতে উঠে পড়বে। যে অ্যালকেন চুপচাপ বসে আছে, এই X2 H নিউ চলে আসছে, টুক করে উঠে পড়ে যাবো, রিয়াকশান করবে। তাহলে X2 H নিউ দিলে অ্যালকেন খুব ভালোভাবে রিয়াকশান করে। কি তৈরি করে যায়? আচ্ছা, যদি আমি ধরি RH কোনো অ্যালকেন, আরটা এখানে ধরো আমি ধরলাম CH3 আর H, তাহলে একে দিব X2 আর H নিউ, তাহলে কী তৈরি হয়ে যাবে বলো দেখি? CH3X হয়েছে। তাহলে সুন্দরভাবে তোমরা বুঝে নিলে। তাহলে ধরো আমি দিলাম CH4, এইটাকে চারটে জিনিস দিলাম, ধরো আমি চারটে হ্যালোজেন আছে, একে দিলাম F2H নিউ, একে ধরো দিলাম Cl2H নিউ, একে ধরো দিলাম Br2H নিউ, একে ধরো দিলাম I2 আর H নিউ, এটা দিলাম। তাহলে এটা কি তৈরি করে দিবে? CH3F প্লাস HF। এটা কি তৈরি করবে? CH3Cl প্লাস HCl। এটা কি তৈরি করবে? CH3Br প্লাস HBr। আর এটা CH3I প্লাস HI। এগুলো সাইড প্রোডাক্ট যেগুলো। কিন্তু এই দুটো রিয়াকশান করানো যায় না, এক্ষুনি বললাম। এইটার কারণ হচ্ছে গুড রিডিউসিং এজেন্ট। গুড রিডিউসিং এজেন্ট, এই কারণে এইটা আবার ব্যাকে করে দিবে। তাহলে এইটা একটা রিভার্সিবল প্রসেস। আর এইটা একটা বম হিসেবে কাজ করে, যে ল্যাবে করছো ফেটে যাবে। তাহলে এইটা পাওয়ার আশায় তুমি ল্যাবকেই উড়িয়ে দেবে। কি বুঝতে পারলে কেন বল? তুমি এটা বানাবে CH3F বানাবো, ল্যাব উড়ে ফাঁকা হয়ে গেছে, তুমি হাওয়ায় উড়ছো দেখবে। আচ্ছা, অতটাও বিস্ফোরক নয় যে অনেকের কোয়েশ্চেন থাকবে তাহলে স্যার কি পুরো ল্যাব উড়ে যাবে, পুরো ঘর উড়ে যাবে? না, জাস্ট যে বিকারে করছো সেটা ফেটে যাবে। হয়েছে। যদি চশমা মানে না প্রোটেক্টার পরো, আইস প্রোটেক্টার না অ্যাপ্রন পরো, তাহলে জামা প্যান্ট পুড়বে, চোখ নষ্ট হবে আর কি। দু একটা চোখ নষ্টই হবে আর কি, গাদা চোখের মালিক তোমরা, দু একটা চোখ নষ্টই হবে। আচ্ছা, সেটা হচ্ছে কি, এটা বম হিসেবে তৈরি হবে। এই কারণে এই দুটো রিয়াকশান করানো যায় না, আর এই দুটো রিয়াকশান হয়। এই কারণে এই দুটো রিয়াকশান করতে গেলে তুমি হয় কনসেন্ট্রেটেড HNO3 দিতে পারো, না হয় আরও দুটো প্রসেস আছে, বুঝলাম। সেই দুটো প্রসেসের নাম কি? এই প্রসেসের নাম হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ প্রসেস। হ্যালোজেন এক্সচেঞ্জ। 1 নম্বর সোয়ার্চ রিয়াকশান। সোয়ার্চ রিয়াকশান কি? RF বানানোর প্রসেস। সেটা কি? সেইটা হবে CH3Cl বা Br, একে তুমি দাও AgF বা SbF3 বা Hg2F2, এদের মধ্যে কোনো একটা দাও, এই তৈরি হয়ে যাবে CH3F। তাহলে কোনো দিন যদি CH3Fকে তুমি বানাতে চাও, তাহলে তোমাকে আগে হয় Cl বা Br আগে বানাতেই হবে। ঠিক আছে, এই দুটো বানিয়ে এইটা, তাহলে এইটা তোমাদের পরীক্ষা পড়বে সোয়ার্চ রিয়াকশান। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, এরপর আসবে কি? ফিঙ্কেলস্টাইন রিয়াকশান। মুছে দিলাম এইটা। তাহলে এর কাজ কমপ্লিট। আর এই দুটো তো খুব ভালোভাবে বানানো যায়। এবার এসো এই, তাহলে একে তুমি CH3Hকে হয় এইটা দিয়ে বানাতে পারো, না হয় 2 নম্বর রিয়াকশান হচ্ছে Fi ফিঙ্কেলস্টাইন রিয়াকশান। সেটা কি? সেটা হচ্ছে তুমি একে যদি CH3Cl বা Br দাও, তাকে তুমি NaI আর অ্যাসিটোন দিয়ে দাও, NaI অ্যাসিটোন। আচ্ছা, অ্যাসিটোনের কাজ হচ্ছে এইটাকে জাস্ট ডিজলভ করে রাখা। ঠিক আছে, এটা সলভেন্ট হিসেবে কাজ করে। তাহলে এটা কি তৈরি হয়ে যাবে? CH3I। আর তার সাথে কোনো সাইড প্রোডাক্ট তৈরি হবে না, এই কারণে এটা পেয়ে যাবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা ছিল ফিঙ্কেলস্টাইন সোয়ার্চ ফিঙ্কেলস্টাইন উডস রিয়াকশান পড়লে হয়েছে। ডাও প্রসেস কি পড়লে। আচ্ছা, এরপর এসো ধরো আমি এখানে দিলাম CH3 CH2 না CH3 দিয়ে একে দিয়ে দিলাম আমি Cl2 আর H নিউ। তখন কি করবে তুমি? যে কোনো একটা Cl হাটিয়ে দিয়ে CH3 CH2 Cl এটা লিখে দিবে। ধরো আমি এইটা দিলাম তোমাকে CH3 H CH2 CH3, একে দিলাম আমি Br2H। তারপর বলো কোন হাইড্রোজেনটাকে হাঁটাবে বলো? এইটা যে কোনো একটা হাইড্রোজেন লিখে দিলে, তুমি যদি এই হাইড্রোজেনটা সরাতে সেই CH3 CH2 Cl হতো,
তুমি এই হাইড্রোজেনটাকে সরিয়েছো, সেই CH3CH2Cl হলো। কিন্তু এটাই বলো, এইটাই আমি কি দেবো, Cl2H নিব। বলো এবার কোনটা হবে, বলো কোন হাইড্রোজেনটাকে হাঁটাবে? হ্যাঁ, ওর জন্য একটা রুল আছে, সেটা কি? আচ্ছা, F2-র ক্ষেত্রে কি হয়, 1 ডিগ্রি হাইড্রোজেন, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি হাইড্রোজেনে রিপ্লেস হবে, হাইড্রোজেন রিপ্লেস। আর Br2 আর I2-র ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হবে। কিন্তু Cl2-র ক্ষেত্রে একটা রুল আছে, সেটা হচ্ছে কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। 3 ডিগ্রি যতটা হাইড্রোজেন, সেটা হচ্ছে নম্বর অফ হাইড্রোজেন ইন্টু 5 করতে হবে, এইটা হবে নম্বর অফ হাইড্রোজেন ইন্টু 3.8 করতে হবে, আর এটা হবে নম্বর অফ হাইড্রোজেন ইন্টু 1 করতে হবে। এদের মধ্যে যে বেশি আসবে সেই হাইড্রোজেনটাকে সরাবে। আচ্ছা, তাহলে দেখে নাও, Br2H নিউ, তাহলে এইটা ক ডিগ্রি হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা 3 ডিগ্রি, তাহলে প্রোডাক্টটা কী হবে বলো, CH3 Br CH2 CH3। তাহলে দেখেছে 3 ডিগ্রি, তাহলে এইটা হবে প্রোডাক্ট। তাহলে তুমি যে কোনোটাকে হাঁটাতে পারবে না, এইটা হবে, এইটা হচ্ছে তার অর্ডার। আচ্ছা, একটা কোশ্চেন এখান থেকেও আসে, তাহলে এটা মুছে দিলাম। সেটা হচ্ছে কি, যদি বলে রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন, যদি আসে রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন, তাহলে হবে কি F2, তারপরে Cl2, Br2 আর I2। যদি বলে বন্ড ব্রেক এনার্জি বা বন্ড এনার্জি কার বেশি হবে, বন্ড এনার্জি সেইটা কার বেশি হবে, তার একটা ট্রিক আছে, সেটা কি কালাবান্দার ফির ইন্ডিয়া মে। ট্রিকটা হচ্ছে কি কালাবান্দার ফির ইন্ডিয়া মে। তাহলে কালা ফর Cl2, বান্দার ফর Br2, ফির ফর F2, তারপরে I2। আর এগুলো নিটে এই দুটার মধ্যে যে কোনো একটা প্রায় কোশ্চেন থাকে যে, তাহলে ট্রিকটা হচ্ছে কি কালা বান্দার ফির ইন্ডিয়া মে। তাহলে Cl2, Br2, I2, এটা হচ্ছে বন্ড এনার্জি, মানে এদের মধ্যে কার বন্ড সব থেকে বেশি। আর রিঅ্যাক্টিভিটির অর্ডার হচ্ছে এইটা। আর কোন হাইড্রোজেনটা রিপ্লেস হবে তাদের ট্রিক হচ্ছে এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে তোমরা এই কোশ্চেনটা Cl2H দিয়ে আমাকে বলবে। এর মধ্যে দুটো কনসেপ্ট আছে, আগে বলে দিই। সেটা দেখো, এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। কারণ কিন্তু দেখো, এইখানের যে 1 ডিগ্রি কার সঙ্গে লেগে আছে, 3 ডিগ্রির সঙ্গে, কিন্তু এইখানের যে 1 ডিগ্রি কার সঙ্গে লেগে আছে, 2 ডিগ্রি। তাহলে এই দুটো 1 ডিগ্রি এক, এই 1 ডিগ্রিটা আলাদা। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? আরেকবার বলছি, এও 1 ডিগ্রি, এও 1 ডিগ্রি, এও 1 ডিগ্রি, কিন্তু এই 1 ডিগ্রিটা আলাদা এই দুজনের থেকে, কারণ এই 1 ডিগ্রিটা 2 ডিগ্রি কার্বনের সঙ্গে লেগে আছে, কিন্তু এই দুটো 1 ডিগ্রি 3 ডিগ্রি কার্বনের সঙ্গে লেগে আছে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই দুটোর এনভায়রনমেন্টই তো আলাদা। এ 2 ডিগ্রিওয়ালা লোকের সঙ্গে, 200 টাকা লোকের সঙ্গে আছে, কিন্তু এই দুটো 300 টাকা লোকের সঙ্গে আছে। তাহলে তাদের মধ্যে খাওয়া দাওয়া আর এনভায়রনমেন্টের তো আলাদা একটা হবে। টার্গেট হচ্ছে সব টাকা খরচ করার, তাহলে এই দুজন একটু বেশি টাকা খরচ করবে। এরকম আমি জাস্ট এনভায়রনমেন্টটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিলাম, তাহলে সেরকম করে করবে। এই কোশ্চেনটা তোমাদের ইয়েতে ছেড়ে দিলাম, করতে পারবে। তাহলে মুছলাম। আচ্ছা আচ্ছা, এরপরে এসো, একটা হান্স ডিকার রিয়াকশন ছিল, HUNSDIKER, হান্স ডিকার রিয়াকশন কী ছিল সেটা যদি বলো দেখি। অ্যাসিড থেকে কিভাবে ব্রোমোবেনজিন বানাবে, এইটা থেকে কিভাবে এইটা বানাবে, আর এইটা পরীক্ষায় আসবে, VVI ফর CBSE আর ISC বোর্ড। কীরকম বানাবে, তাহলে এইটাকে ফার্স্টে AgOH দেবে, কি তৈরি হয়ে যাবে COOH। কারণ কি, এটা একটা বেস আর এটা একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড প্লাস বেস মিলে কি তৈরি করে সল্ট। আর এইটাকে তুমি Br2 আর CCl4 দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এইটা অনলি ফর ব্রোমোবেনজিন, অনলি ফর ব্রোমোবেনজিন তৈরি করবে, ক্লোরোবেনজিন আয়োডোবেনজিন এগুলোর ক্ষেত্রে নয়, শুধু ব্রোমোবেনজিনের ক্ষেত্রে হবে, এবং এই সিলেক্টিভ বেসই দেওয়া হয় ওকে। কি বুঝতে পারলে কিনা বলো? এইখানে এই গ্রুপটা যে কোনো আর গ্রুপ হতে পারে, মানে আমি বলতে চাইছি CH3COOH
একে তুমি AgOH দাও, তাহলে কী তৈরি হয়ে যাবে CH3 COOH। একে তুমি Br2 আর CCl4 দিয়ে দাও, কী তৈরি হয়ে যাবে CH3Br। আরটা অ্যালিফ্যাটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মুছলাম। আর প্রিপারেশন অফ অ্যারোমেটিক বেঞ্জিনগুলো, প্রিপারেশন অফ অ্যারোমেটিক হ্যালোঅ্যারিনগুলো সেগুলো কীভাবে তৈরি করা হয় সেগুলো হচ্ছে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে N2+ Cl-। তুমি এখান থেকে কি দাও, তুমি একে Cu2Cl2 একে HCl দিয়ে দাও। এখানে নেগেটিভ চার্জটাকে এইটা যে কোনো নেগেটিভ চার্জ একে রিপ্লেস করে দিবে, তাহলে কি তৈরি হয়ে যাবে বলো? Cl। একে দাও তুমি Cu2 Br2 HBr, কি ঢুকে যাবে বলো? Br। তুমি একে দাও CuCN KCN, নেগেটিভ চার্জটা কোনটা? Cn, তাহলে কি ঢুকে যাবে? Cn। তুমি একে দাও H2O আর হিট, কি ঢুকে যাবে? এর নেগেটিভ চার্জ কোনটা? OH-, এইটা। তুমি একে দাও HBF4 আর হিট, HBF4 আর হিট দিয়ে দাও, কি ঢুকে যাবে? ফ্লোরোবেঞ্জিন। একে তুমি দিয়ে দাও KI, তাহলে কি ঢুকে যাবে বলো? এইগুলো। আচ্ছা, তুমি একে দিয়ে দাও PHLI, কি ঢুকে যাবে বলো? PH। এগুলো যে কোনো নেগেটিভ চার্জটাকে তুমি এন্ট্রি করাতে পারবে। হয়েছে? তাহলে এগুলো হলো, বুঝলাম তাহলে? ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে দেখো CH3 ধরো Br আছে, তুমি একে কি দিয়েছো? সোডিয়াম আর ড্রাই ইথার, তাহলে কি তৈরি হয়ে যাবে? CH3 আর CH3। কিন্তু এখানে সোডিয়ামের জায়গায় তুমি লিখে দাও কি? ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার, তখন কিন্তু আর এটা হবে না। অনেকে কী করবে এইটা, কিন্তু এটা হবে না, এটা কি হয়ে যাবে? CH3MgBr। আর একে বলা হয় গ্রিকনার্ড রিয়েজেন্ট। আর গ্রিকনার্ড রিয়েজেন্ট দেখা মাত্রই এর মাথায় মাইনাস, এর মাথায় প্লাস, তারপরে পেন তুলবে। কোনো দিন গ্রিকনার্ড রিয়েজেন্ট দেখতে পেয়েছো মানে রিয়েজেন্টটা লেখার পর প্লাস মাইনাস দিয়ে তারপরে পেনটা তুলবে, তারপরে বুঝে যাবে। তাহলে এই মাইনাসটা সব সময়ের জন্য নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, অলওয়েজ। মানে এইটা অলওয়েজ কী হিসেবে কাজ করবে? নিউক্লিওফাইল। অলওয়েজ মানে কোনো একটা কার্বন সেন্টারকে সে অ্যাটাক করবেই। তাহলে তোমাদের কোন কোন কার্বন সেন্টারে অ্যাটাক হয়? C++O সেন্টারে, C++N সেন্টারে, বুঝতে পারলে? এইসব জায়গায় অ্যাটাক করবেই, কোনো করার নেই। তাহলে এগুলো হচ্ছে ব্যাপার। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মোটামুটি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, আর লেকচারটাকে লম্বা আমি টানতে চাইছি না। এরপরে নেক্সট এরই পার্ট রিয়াকশান মেকানিজম আমরা শুরু করব, ঠিক আছে? নেক্সট তোমরা আপলোড আমি করে দেবো। সেখানে কিন্তু আবার হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিন থাকবে এবং সঙ্গে অ্যালকোহলও থাকবে। কারণ তোমাদের রিয়াকশান মেকানিজম শুধু পড়ানো হয় মানে SN1 SN2 E1 E2, শুধুমাত্র তোমাদের সিলেবাসে যেটা আছে বারবার শুনে নাও, সেটা হচ্ছে হ্যালো অ্যালকিন মানে হ্যালোজেন থাকলে দেয় এবং অ্যালকোহল থাকলে দেয়। তোমাদের 90% SN1 SN2 E1 E2 এই এই হ্যালো অ্যালকেল হ্যালো অ্যারিন এবং অ্যালকোহল ফেনল টপিকটাই পড়ানো হয়। হয়েছে? তাহলে রেডক্সও পেয়ে যাবে, কেমিক্যাল বন্ডিং। তোমরা চ্যানেলের সঙ্গে স্টে থাকো। আমি তো বলছি মানে এত ডিটেলসে তোমরা অনেক জায়গা থেকে লেকচার দেখেছো, তবুও দেখবে কোনো না কোনো ফেরাক পাবেই, আমি কনফার্ম হয়ে বলছি। তোমরা স্টে থাকো চ্যানেলের সঙ্গে প্লিজ। আর একটু শেয়ার করো, যদি তোমার ফ্রেন্ডদের তোমরা ভালো চাও শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের ফ্রেন্ডরাও নাম্বার পেলে তোমাদেরও ভালো হবে। হয়েছে? তাহলে ঠিক আছে, এইটুকু আজকে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।